বিশাল লুডু নিয়ে গেছে, খেলে মজা লাগছে। গুঠে আছে এইখানে 26-এ, আর পুঠে যে এইদিকে নিয়ে আসছে, দিয়ে কাটাছে 26 থেকে 25 আনছে, বুদ্ধিমান। এই যে সব বাধা বিপত্তি ছেড়ে এখানে চলে এসছে, আর কিছু নাই, খালি একটা পুঠেলে জিতে যাবো। আর পিকো এখানে আছে, এরকম জানবে, এই যাইনি নোংরা লেগে যাবে গামছাই, এই পড়ে যাবে মুখ খুশি। আমরা কিছু টাইমের জন্য এসছি পৃথিবীতে, ওই টাইমটা ফুরে যাবে, আমরা চলে যাবো। আমরা মানে তুমি চাইও আর ঘুরে আসতে পারবে না, না চাই পারবে না, তাই কারোর কথাতে কিছু যাওয়া আসা উচিত না আমার। এই দেখো কথাই পাগল বলে, আমি শুধু ভিডিও করে বলি। তোমরা সত্যি এখন সোশ্যাল মিডিয়াতে কি হয় জানো না, 1 মিলি সেকেন্ডে মানুষের মানে অস্তিত্ব পাল্টে যায়। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এখানে দেখো বসে আছি আমাদের গাছতলায় এখানে, আর পিকো আসলো এক্ষুনি। দিয়ে পিকো দেখা একটা, এখনই আসলি? অনেক আগে না, 5 মিনিট হলো। 5 মিনিট আগে এসেছিল একবার, দিয়ে মানে দেখো লুডুটা আনতে গেছিল। দেখো এবার জিতবে বাংলাদেশ মমতার একটা মানে লুডু। এটা পিকো নিয়ে এসছে কোথায় থেকে দেখো, এটা লক্ষ্মীর ভান্ডার। এ দেখো এত দূর, বিশাল কিন্তু নিয়ম করে বানিয়েছে, মানে বুদ্ধি খাটিয়ে বানিয়েছে মমতা ব্যানার্জি। এটা মাছ মাংস বন্ধ, আর এখানে মাতৃভাষা কথা বন্ধ। এইগুলা এগুলা মোদি, আর লাস্টে জয় বাংলা জিতলে, তাই না? দেখি আমি আর পিকো এখন খেলবো, দেখি কে জিতে। কই লুডু, কই ছক্কা, কই ছক্কা, কই? ওরে দেখো ছক্কার ডিজাইন তো বিশাল, গুটি কিন্তু পুটা বাড়ায়। হ্যাঁ, লুডো খেলা গাই যারা মাস্টার, আমি জানি না অতটা। দেখো বিশাল লুডো, কিন্তু এবারে ইউনিক লুডো। এই দেখো গাইস গুটি জোড়া ফুল। দেখো গাইস কে জিতে, আমি আর পিকুর মধ্যে। পিকু লুডো রেসে, পিকুর লুডো তো পিকুর কথা শোনার দরকার। তবে যেখানে পড়ুক হবে, এটা পোট বাড়ি গেছে পিকুর, পুটে বাড়ানো, পুটে বাড়াবে এক এক শুরু, আর 4-এ 5-এ হবে। হ্যাঁ, পুট 4-এ 5 হয়। এই দা পুট আমার বেরিয়েছে, লক্ষ্মীর ভান্ডারে উঠতে হবে আমাকে। পুট 3 2, এদা দেখ, এদা 27। লক্ষ্মীর ভান্ডারে পাবো না গাইস, আমি আমি পুরুষ মানুষ। 3 হয়েছে, পুট হলে উঠি বলে পাবি, পুট হবে না। এই দেখো আবার সিঁড়ি পাইছি আমি। এটা কি প্রশাসনিক সুবিধা, নতুন জেলার ও পৌরসভা পাইছি আমি। এই দেখো কোথায় চলে গেলাম, 3 পালি নে 14। মোদি কামড়াবে মনে আছে আমাকে, মোদি মোদি। কালকে চিল্লে বেড়াছিলাম মোদি মোদি করি। 2 হবে না, 5। এবার কত দরকার? 1 2 3 4 5 6 হো, জয় বাংলা। 3 হলো রে। এই দাদা এক মোদি কামড়ালো, কি মাতৃভাষা বন্ধ শেষ। আমি 26। আমি একবার এইখান থেকে কামড় খেয়ে এসে তোকে আবার ধরে ফেলছি, আর তুই আগেবারে উঠতেই পারছিস নি। প্রকল্প বন্ধ হয়ে যেত আমার এক্ষুনি, তাই না? বিশাল লুডো তো মজা লাগছে কিন্তু খেলতে। গাইস রেকর্ডিং করতে করতে ফোন গরম হয়ে গেছিল, দিয়ে আবার খেলা বন্ধ রেখে বরফ নিয়ে আসলাম। তো এবার যতক্ষণ আমি থাকবো ততক্ষণ রেকর্ড হয়ে যাবে আরামসে। এবার আমার ছিল 36 আর পিকু ছিল 66-তে। গায়ের ভিতরে চিরবির করছে, ভালো লাগছে না, খালি গায়ে বসে থাকি। 3 আমার খালি 3ই হয়েছে, আবার কেটে দিল 7-এ। এবার এই সাপটা অন্য লাল সাপে কামড়েছে। 2 দরকার আমার কাছে, 2 2 2, তাহলে লক্ষ্মীর ভান্ডার পাবো। 2 2 লক্ষ্মীর ভান্ডার পেলাম না। দেখো মাতৃভাষার কথা বন্ধ করে দিয়েছে। দেখি দেখি, ও দেখি চালু মাল, দেখি দেখি। থামো গাইজ, আমি ফোনটা আবার ঠান্ডা করি একটুখানি, ততক্ষণ খেলি দেখি। আবার গাইজ আমার প্রকল্প বন্ধ হয়ে গেছে। এখান থেকে ছোট প্রকল্প বন্ধ হয়েছে আমার, 18-তে চলে গেল। সেজন্য আমি যুব সাথে পাচ্ছি না, আমি বুঝতে পারছি। বারবার আমার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। মাতৃভাষায় কথা বন্ধ পিকুর। 26 92 3 95। এবার শুধু একটা 5 দরকার, তাহলে আমি জিতে যাবো। 2 2
মাতৃভাষায় কথা বন্ধ হয়ে যাচ্ছে কেন আমার বারবার? আমার গেল দুবার হলো। আমার কতবার হলো বল? জানি না। বিশাল লুডু নিয়ে গেছে, খেলে মজা লাগছে। এই যে আমি আবার উঠেছি 95-এ। দুই নাই তিন। মদি খালিয়া জি 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 মদি খেয়ে নিছো। মাছ মাংস বন্ধ হয়ে গেছে। এই মোদি একটা গেড়িছে। এই উল্টো হয় নাকি? 26-এ দিলে 25-এ নিয়ে আসছে পুটে, হ্যাঁ গাধা। এই পুট দুই একটা। গুঠে আছে এইখানে 26-এ, আর পুটে যে এইদিকে নিয়ে আসছে, দিয়ে কাটাছে 26 থেকে 25 আনছে। বুদ্ধিমান। বলি দিতে ভাই। এই যে, উইল। ছি, আমার কতবার যে প্রকল্প বন্ধ হয়েছে, সত্যি মজা লাগলো কিন্তু বল। এরকম বরফ গলি ফুরি গেল মোবাইল ঠান্ডা করতে করতে। তাহলে আমরা বরফ নিয়ে এসে আবার রেকর্ডিং শুরু করলাম, নাহলে ফোনে মানে চলছে না, বন্ধ হয়ে গেছিল একবার। ফোন রেখে আমরা গেলাম, দিয়ে আসলাম। আমি স্নান না করে বসেছি এখানে, বসে বসে আমি এডিট করবো ভাবছি, দীপিকও আসলো। এই যে আবার সব বাধা বিপত্তি ছেড়ে এখানে চলে এসছে, আর কিছু নাই, খালি একটা পুটলে জিতে যাবো। আর পিকো এখানে আছে, চলো। এবার হয়তো জিতবো আমি। দরকার নাই তো, কি হয়েছে? তুই আগে বাইচে আয়। এই তো নে যা, আরে না এটা চলবে। এটা 5 উন্নয়ন বন্ধ তোর এখানে তো। আমার তো একটা জিতে গেছি। হ্যাঁ জি আমি হ্যাঁ? ফার্স্ট। পুট তুই একদম, আমি একদম, ঠিক আছে। চল একদম নিলি। আর খেলবো না, থাক। বরফ গলে ফরে গেল। হ্যাঁ, পারলে এটা সলভ করে দাও। সলভ করে দেখা বলে, তোর ক্ষমতা আছে? যদি পারি। যদি না পারিস যদি পারি কি দিবি? একটা থাপ্পড় দেবো। ইয়া লুডু ছক্কা করেছে, আমাকে মারলো, তারপরে আবার মোবাইল দিয়ে বেরিয়েছে আমাকে একটা। নে এবার ভাই খোল, এবার একা একা ভাই নে খোল ভাই। এরকম জাম্প, এই যাই না, নোংরা লেগে যাবে গামছাই। হে পড়ে যাবে, মুখ খুশি আগে আই। ওই চলে ধাপাতে ধাপাতে সব হয়ে গেছে, মেলা দূর চলে গেছিস, এখন তুই পোকা মতো। দাঁড়া সাইড দিয়ে তোকে, যা বহুত কষ্ট পাইছিস। নে আমি ওর বাচ্চারি প্যান্টটা খোল, পাটা পাঠাও। খোল, তারা বস। যা চারবি পায়ে তোর বাদে দিলে পড়ে যাবে, দা খোল। কি যদি পড়া না থাকে আসবি কালকে। হ্যাঁ কালকে কি বার? কালকে আইসে যাবে, বাঁধতে থুইতে পারম করে। ভিডিও কখন ভাইরাল হয় জানিস? হ্যাঁ বলো শুনি। ভিডিও ভাইরাল হয় হ্যাঁ ই আছে, কি? মানে অবাস্তব অবাস্তব কিছু জিনিস জানাতে হবে মানুষকে, সারা পৃথিবীর লোক জানবে অবাস্তব জিনিস, যেটা মানুষ কোনোদিন জানেনি। হ্যাঁ, সারাদিন রেকর্ডিং করতে করতে একটা একটুখানি জিনিস যদি ভাইরাল যায় কোনোদিন, একটুখানি জিনিস, বেশি টাইম লাগবে না, শুনো বেশি কিছু লাগবে না, শুধু একটা সুযোগ, ওটা আমার তাড়াতাড়ি করতে হবে। এখন তুমি বলছো, বাবা মা বলছে দুনিয়াতে বহুত লোক ভিডিও বানায়, ঠিক আছে, আমি 2 বছর ধরে বানাচ্ছি, 2 বছরে বহুত মানে কি, এতদিন ধরে একটা করে পোস্ট করতাম দিনে। এবার ওই একটা ভিডিওকে শর্ট বানাবো 10টা করে, এতদিন একটা করে হয়নি, এবার 31টা করবো, ঠিক আছে। ফেসবুক সব আনফ্রেন্ড করবো, এখন আমি আনফলো করবো সবাইকে, দিই আবার পুরা ঢুকবো। কাকি তুমি দর্শক, কাকি কখন থেকে শুনছে, কাকি দর্শক আমাদের। ওরকম না, দেখো দীপায়নকে যদি আর ইসে দাও, সেন্টারে তো দিবা তোমাদের ইচ্ছা, তাহলে সেন্টারে দিলে ওকে আগে সেন্টারে পুরোপুরি টাইম দিতে হবে, নাহলে দুনিয়ার ছেলেপিলের মধ্যে ওরা চান্স পাবে না। তুমি দেখো ভাবো, আমাকে বলছো 1 কোটি লোক ভিডিও বানায় ডেলি, বলছো 1 কোটি না, হ্যাঁ 10 কোটি 100 কোটি, তো তার মানে ওরা যেটুকু টাইম দেয় আমাকে তার থেকে বেশি দিতে হবে। এই যে কালকে বললো 30 লাখ লোক পরীক্ষা দিবে, 30 লাখ পরীক্ষা দিবে, তার মধ্যে 1 লাখ পাবে। ওই জায়গায় তাহলে দীপায়নের কি করা উচিত? এই ঘাস কাটি করা উচিত, না পুরো ওর মধ্যে ঢুকে পড়ি আগে চাকরিটা করা উচিত? চাকরিটা করা উচিত। আমি সেজন্য এবার পুরো ঢুকবো। তো কিছু করতে হবে না, তুই যা খুশি কর। আমি 2 বছর আমাকে টাইম দিতে, যা ইচ্ছা করবে তুই 2 বছর আমি পাগল হবো না। কয় বছর হলি তুই? তো ক বছর করছিস? 2 বছর করছি, হ্যাঁ 2 বছর হবে কেন? 2 বছর বেশি হলো, 3 বছর হলো। 3 বছর হয়নি। আগে হাত দেখাটা দেখি, তোকে কি বলে শোনগা। ওকে হাত দেখি কি বলিস জানো? কি? তুই চাকরি পাবি। চাকরি- তুই চাকরি পাবি। আমার- আমার যে ও পড়ে না। থামো, থামো, থামো। ওই যে একটা বড় কিছু হবে। হ্যাঁ থামো, ওই লাইটটা বন্ধ করো না। আমাকে বলেছে ভালো খাবি ভালো করবি, আমার কিছু বিশ্বাস নেই যে হাতে লেখা থাকে, কিছু খাইটি করতে হয়। এমনি হয়? কেউ কেউ কোনোদিন কিছুতে এমনি হবে না। এমনি হয়। টাইম তো দিতেই হবে। আমার হাতে দেখা যায় এটা আছে, আমি চেষ্টাই করলাম না কোনোদিন। না এইটা আছে বলে কথাটা তো, এইটা আছে না, এই ভিডিও করার এইটা হাতে থাকে না। হ্যাঁ
তুমি অন্য কোনো পদ্ধতি ছিল। আরে না, এই তুমি ভিডিও শোনো আগে এই ওকে ভিডিওটা কি লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে আমার ওকে এই ওকে ভিডিওটা বললো কি হবে কেউ জানে না বাবা। তোমাকে কতজন দেখবে তুমি ভাবতে পারবে না। তুমি আমাকে বললে ঠিক আছে, টাইম আমি মানে 2 বছর দেখলাম, 2 বছর কম করে হয়নি, 10 বছর না, এবার বেশি করবো, আমি পুরো ঢুকবো এবার। যে যেরকম লোক তাকে সেইভাবে কথা বলি, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমি ভিডিও করার কথা বলছি, আমার কারোর লোকের সাথে কিছু যায় আসে না। ভিডিও করার কথা বলছি নি, ভিডিওতে যেভাবে করগা হ্যাঁ মানে সৌজন্যবোধ, মানে সৌজন্যবোধ কি মানুষের আশীর্বাদ হলো সব থেকে বড়। হ্যাঁ আমি ঠিক আছে, আমি আমি ওইটা ওইটা আমি বলি কারোর উপরে হিংসা করা উচিত না, আমি ওইটা করি। আমি কাউকে হিংসা করিনি কোনোদিন, করি মা বলো আমাকে যদি কেউ হিংসা করার কথা বলছিলি তো, হিংসা করবি কেন মানুষের? কারোর আমার কেউ আমাকে কিছু বললো, আমি তো জীব, আমি বুদ্ধি শ্রেষ্ঠ জীব। আমরা কিছু টাইমের জন্য এসছি পৃথিবীতে, আমরা ওই টাইমটা ফুরে যাবে, আমরা চলে যাবো। আমরা মানে তুমি চাইও আর ঘুরে আসতে পারবে না, না চাইও পারবে না, তাই কারোর কথাতে কিছু যাওয়া আসা উচিত না আমার। আমরা জীব, জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব আমরা। আমরা হিংসা করতে হবে না, হ্যাঁ, করবো না, আমি কাউকে হিংসা করিনি, মা বলতে পারবে। বলো আমরা হিংসা আমাকে যদি কেউ কিছু বলে আমি মানে কিছু বলিনি, মানে কোনো ব্যাপার না বলে চলে যায়, কোনো ব্যাপার না। সব ও থাকবে না সারা জীবন, আমিও থাকবো না, কেউ থাকবে না, সত্যি কথা এটি। পরিস্থিতিতে পার করে এসব কথা, সত্যি কথা। ঠিক আছে, আমার 2 বছর করে হয়নি, এবার 2 বছর ভাঙা করবো একবারে যতটা সম্ভব হয় আমার দ্বারা। দেখো এই 2 বছর আমি মানে যা করেছি, গাড়িতে যেই জায়গায় হোক ডেলি একটা করে পোস্ট করেছি, আবার করবো, এবার আরো 4 গুণ করবো, শুধু ভিডিও করবো এবার। ঠিক আছে, সব গুণ করগা আমাদের কি তোমাদেরকে তোমাদের না না পাগল হবো না, মার একই কথা বলে পাগল হইস নি ভিডিও করি এটা। ঠিক আছে, দেখা যাক কি আছে আমার কপালে, আমি করবো 2 বছর তো। এবার থেকে এখনই শর্ট বানাবো যেগুলো আছে, কালকে সকাল থেকে পোস্ট করবো আমি ডেলি। যত মিনিটের ভিডিও হবে ততটা রিল, 1 মিনিটে 1 টাকা রিল। যদি 15 মিনিটের আমার ভিডিও হয়, 15 মিনিট গরম হয়নি তো, না না গরম হয়নি, চলছে। 15 মিনিটের ভিডিও হলে 15টা শর্ট হবে, 15-30টা যাবে ইউটিউব ফেসবুক, এই ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউব। 45টা ভিডিও আর একটা লং ভিডিও, 46 টাকার ভিডিও পোস্ট করবো ডেলি। যদি যত মিনিটের ভিডিও হবে তত 3 গুণ। এবার দেখছি কতদিন না আছে করে 472টা ভিডিও পোস্ট করেছি, এবার শুধু পোস্ট হবে, খালি রিল সব পোস্ট হবে। দেখো খালি এর মধ্যে ঢুকবো, করিকা দেখাবো তোমাদের, করিকা তুম পাগল বেললা তো পাগলই হয়ে যাবে দরকার হয়, পুরো অফসেট পাগল বলবে লোকে। মার এক না, হ্যাঁ ভিডিও খেয়ে পাগল হয়ে যাবো, মার কথা আমাকে পাগল বলে খালি, যে মানে আমার কথা নাকি চলে না। কথাতে তো পাগল। এই দেখো কথায় পাগল বলে, আমি শুধু ভিডিও করে বলি। তোমরা সত্যি এখন সোশ্যাল মিডিয়াতে কি হয় জানো না, 1 মিলি সেকেন্ডে মানুষের মানে অস্তিত্ব পাল্টে যায়, সত্যি সত্যি। তাই ওই ছুড়ালে যে মার্জিলামে গেছিলাম, ওকে হ্যাঁ ও বললো আমাকে সোশ্যাল মিডিয়া রাতারাতি মানুষের মুখ পাল্টে যায়। হ্যাঁ এখন আমাকে কেউ চেনে না, আর একজন রাস্তা বাড়াবো, মিঠানোর মতো লোক জড়ো হবে আমার জন্য। হ্যাঁ দেবের মতো লোক জড়ো হবে, হতে পারে, না হওয়ার কিছু নাই। আর আমি কারোর হিংসা করিনি, জানি আমাকে কেউ হিংসা করবে না, আমি যা দিব তাই ঘুরে পাবো। আমি হিংসা করিনি, মানুষ আমাকে হিংসা করবে না, তাই হয়? না, তা করবে, ও করতে পারে, কিন্তু ওর দায়িত্ব, ওকে শক্তি দিয়েছে হিংসা করার, আমাকে দিয়েছে মানে হিংসা না করার। তা আমি না করবো না, কারোর উপরে আমি ভাগ করবো না যে ও হিংসা করছে আমাকে ওকে হিংসা করতে হবে। করছে না তো এমনি তোকে পুলিশ দিতে ফেলতে হবে। হ্যাঁ ওইটা মানে সত্যি সত্যি মানে যা করছে করুক, আমাকে সহ্য ক্ষমতা দিয়েছে, আমি সহ্য করবো। সব থেকে বড় ক্ষমতা সহ্য ক্ষমতা, সত্যি সত্যি। এটাতে তো ভুল বলতে পারবো না আমাকে, সব কিছু তো ভুল বলো বলে এতে কিছু নাই। ঠিক আছে, আমি এখন বসে এডিট করবো এবার, এখন 45টা ভিডিও বানাবো এখন আমি, দিয়ে রাত্রিবেলা পোস্ট করবো। আজকে সকালবেলায় উঠি আমি দৌড়ে বেরিয়েছি পুরো রাজাপুর ভিডিও পোস্ট করার জন্য। বহুত মানে এতদিন পরিশ্রম হয়েছে, যা হয়েছে এবার 4 গুণ হবে। প্রত্যেকদিন পোস্ট করেছে যা করে হোক, এরপরে আবার হবে। এখনো বহুত স্টোরি আছে, মানে মাঝখানে গ্যাপগুলা, মানে এতদিন ধরে পোস্ট করেছি যতগুলো ভিডিও, এর মধ্যে গ্যাপ আছে বহুত। তো গ্যাপগুলোতে কী হয়েছিল আমি পুরোপুরি বলিনি, তবে এবার থেকে শুরু করবো পুরোভাবে। তো আবার কন্টিনিউ দেখতে হবে এবার থেকে আমার মানে কি করতে পারি আমি। গাইজ আমার ভিডিও এডিট কমপ্লিট আজকেও, কিন্তু স্টোরেজ নাই, আমার এক্সপোর্ট করার জায়গা ছিল না। আমি এখন যেই সৌরভের ফোনে একটা ভিডিও দিয়ে আসলাম, দিয়ে ওটা পরে আমি এই ভিডিওটা এক্সপোর্ট করবো, আপলোড করে দিয়ে এসে আবার নিবো, দিয়ে ওটা আবার শর্ট বানাতে হবে। তো হ্যাঁ আমি মানে স্টোরেজে বিশাল অসুবিধা করছে, 128 স্টোরেজ, তো মানে ই করতে পারছি না। তো দেখি মেমোরি টেমোরি নিতে হবে আমাকে এক্সট্রা, না হলে হবে না ভাই। 10টা করে পোস্ট মানে শর্ট বানি আর মানে করা যাচ্ছে না। না আর ইনস্টাগ্রামে আমার মানে ফোনে আইফোনের স্টোরেজ মানে কী কারণে জানি না, অটোমেটিক 15 GB 20 GB খেয়ে বসে থাকে। আর আমার সিমে রিচার্জ নেই এখন, ভোডা সিম, যদি আমি মানে ডিলিট করি তখন আবার ডাউনলোড হবে কি সমস্যা, মানে আইডি লগ ইন হবে কি, এটা সমস্যা যদি কেউ জানো যে মানে কীভাবে ঠিক করা যায়, মানে যদি লোড হয়ে যায় অ্যাপের ডেটা যদি ফুল হয়ে যায়, ওটা মানে ডেটা ক্লিয়ার কীভাবে করে। অ্যান্ড্রয়েডে যেমন ক্লিয়ার ডেটা থাকে, ওরকম আইফোনে কি
থাকে কিছু কেউ যদি জানো আমাকে কমেন্টে জানাও। তো হ্যাঁ তাহলে আমার একটু সুবিধা হয়। তো চলো আজকে আমি ব্লগটা এন্ড করছি, এখন এক্সপোর্ট করবো, আপলোড করতে যাবো। এখন প্রায় 11টা বাজে, তো ভিডিও আস্তে আস্তে একটু দেরি হবে গাইজ আজকে, কিন্তু শর্টগুলো আসছে, মানে রিলগুলো আমি পোস্ট করে দিয়েছি সকালবেলায়, পরপর 1 ঘন্টা পর আসতে থাকবে। তো হ্যাঁ, ইনস্টাগ্রামে 15-16 জিবি স্টোরেজ খেয়ে বসে আছে, আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি এখানে দেখো। তো চলো আজকে ব্লগের জন্য এইটুকু নাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, টাটা।